বৃষ্টি যেন আকাশের সব অভিমান নিয়ে নেমেছিল। প্রতিটি ফোঁটায় শব্দ, যেন তার ওপর কারো চিৎকার ভেসে আসছে। তৃষা দরজার সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বারবার বলছিল, রুদ্র, দরজা খোলো। আমি কোথায় যাব? আমি তোমার সন্তানকে বহন করছি। রুদ্র চোখে রাগ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমি বলেছি বের হও। আমি কারো দায় নিতে রাজি নই। আর সন্তান, সেটাও আমার কিনা সন্দেহ। তৃষা যেন এক মুহূর্তে প্রাণহীন হয়ে গেল। রুদ্র তাকে ঠেলে বের করে দিল, দরজা বন্ধ করল। বৃষ্টির শব্দ তার কান্নাকে ঢেকে দিল। তৃষা অন্ধকার পথে হাঁটতে লাগলো, অসহায়, একা, এক গর্ভবতী নারী। রুদ্রের এই নিষ্ঠুরতার মূল কারণ তৃষা জানত না। শহরে তার কর্মস্থলে পরিচয় হয়েছিল মাহির সঙ্গে। অত্যন্ত সুন্দরী, ফ্যাশনেবল, মুক্ত স্বভাবের। রুদ্র প্রথমে মুগ্ধ হয়েছিল তার উচ্ছ্বাসে। রাতে মাহিকে নিয়ে শহরের লুকানো ক্যাফে, হোটেল, এক ইলিউশনে ডুবেছিল সে। মাহি প্রথমে জানত না রুদ্র বিবাহিত। যখন জেনেছিল তখন রুদ্র তাকে বোঝাতে চেয়েছিল, আমি তৃষাকে ভালোবাসি না, তোমার জন্যই সব করছি। কিন্তু রুদ্র সত্যিই শুধু নিজের স্বার্থ দেখত। মাহির সৌন্দর্য, রোমাঞ্চ সবই ছিল তার লোভ। তৃষা তার জীবনে বাধা, এই বিশ্বাসই তার ঘৃণাকে আরও বাড়িয়েছিল। রাতে বৃষ্টি কমে এলেও ঝড়ো বাতাস এখনও চলছে। তৃষা হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এক পুরনো নদীর ঘাটে। নদীর ধারে একটি জরাজীর্ণ কুঁড়েঘর। দেখে বোঝা যায় বহুদিন কেউ থাকে না, তবু আশ্রয়ের প্রয়োজন ছিল। ভেতরে ঢুকতেই তার শরীর কেঁপে উঠল। শিশুটি পেটে নড়ে উঠল। হঠাৎ দরজায় টোকা। তৃষা আতঙ্কে পিছিয়ে গেল। একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। রূপ যেন পাহাড়ের পুরনো মাটির মতো, চোখে অদ্ভুত কোমলতা। বৃদ্ধা আস্তে করে জিজ্ঞাসা করল, মা, এই ঝড়ে তুমি এখানে কি করছো? তৃষা সব বলল। বৃদ্ধা মমতার সঙ্গে বললেন, এসো মা, এই ঘাটে যারা হারিয়ে আসে আমি তাদের রক্ষা করি। তৃষা বুঝতে পারল না, কিন্তু সেই চোখে এমন শান্তি ছিল যেন বহুদিন পর কেউ তাকে সত্যিকারের আশ্রয় দিল। দিন যেতে লাগলো। বৃদ্ধার যত্নে তৃষার শরীর সুস্থ হয়ে উঠল। কিন্তু রাতে সে অদ্ভুত কিছু শুনত, ফিসফিস শব্দ, নদীর ধারে কার যেন আসা যাওয়া, মাঝে মধ্যে হালকা আলো। জিজ্ঞাসা করলে বৃদ্ধা শুধু বলতেন, এ নদীর কাছে অনেক গল্প আছে মা। যে নদীর কাছে জীবন ফিরে পাওয়া যায় সেখানে কিছু আত্মা ঘোরাফেরা করতেই পারে। তৃষা ভয় পেত। তার মনে হতো বৃদ্ধা কিছু লুকিয়ে রেখেছেন। এদিকে রুদ্রের জীবন ভেঙে পড়তে শুরু করলো। মাহি রুদ্রের প্রতারণা জানতে পেরে দূরে সরে যেতে চাইল। রুদ্র তাকে চাপে রাখতে চাইল। মাহি পুলিশের কাছে যাওয়ার হুমকি দিল। রুদ্র যেখানে কাজ করে সেখানেও এক ভুল করে বসে। এক প্রকল্পে দুর্নীতির অভিযোগ আসে তার নামে। কোম্পানি তাকে সাময়িক বরখাস্ত করে। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে সে তৃষার চিৎকার শুনতে পায়, রুদ্র, বাঁচাও। সে আতঙ্কিত হয়ে পড়ল। নিজের পাপ যেন তাকে ছায়ার মতো অনুসরণ করছে। অবশেষে সে তৃষাকে খুঁজতে বের হলো। এক ঝড়ের রাতে তৃষার তীব্র ব্যথা শুরু হলো। শিশুর জন্ম আসন্ন। বৃদ্ধা বললেন, ভয় পেও না, সময় এসে গেছে। মাঝরাতে শিশুর কান্না ফেটে পড়ল। নরম এক আলো যেন কুঁড়েঘর ভরিয়ে দিল। তৃষা তার ছেলেকে বুকে টেনে নিল, উষ্ণ কোমল দেবদূতের মতো। ঠিক তখন দরজায় প্রচণ্ড ধাক্কা। তৃষা, তৃষা, খুলে দাও, আমি রুদ্র। বৃদ্ধা তৃষাকে আড়াল করে দাঁড়ালেন। রুদ্র বলল, আমি এসেছি,
ওকে নিয়ে যেতে। আমি ভুল করেছি। বৃদ্ধা ধীরে বললেন। ভুল? যে মানুষ স্ত্রীকে ঝড়ের রাতে তাড়িয়ে দেয় সে কি সত্যিই ভুল শোধরাতে চায়? রুদ্র চেঁচিয়ে উঠল, ও আমার স্ত্রী, আর এই শিশু আমার। বৃদ্ধার চোখে আগুনের মতো দৃষ্টি। স্ত্রী শুধু কাগজে না, হৃদয়ে হয়, আর এই শিশুকে তুমি পাওয়ার যোগ্য নও। হঠাৎ রুদ্র অনুভব করল তার চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। বাতাস ভারী হয়ে উঠছে, নদী গর্জে উঠছে। সে দৌড়ে পালাতে লাগলো, যেন কেউ তার পিছনে আছে। আর কখনো সে সেই ঘাটে ফিরে আসেনি। শহরে ফিরে রুদ্র একের পর এক বিপর্যয়ে পড়তে লাগলো। চাকরি গেল, মাহি তাকে সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলল। ঋণের বোঝা বাড়তে লাগলো। রাতে সে একই দুঃস্বপ্ন দেখত, বৃদ্ধার চোখ, নদীর গর্জন, তৃষার কান্না। ধীরে ধীরে রুদ্র মানসিক ভারসাম্য হারাতে শুরু করলো। শেষ পর্যন্ত তার পরিবার তাকে হাসপাতালে ভর্তি করলো। মাহি নতুন জীবন শুরু করলো। রুদ্রের সঙ্গে তার আর কোনো যোগাযোগ রইল না। একদিন তৃষা বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, মা, আপনি কে? কেন আমাকে বাঁচালেন? বৃদ্ধা চুপ করে বললেন, আমি একসময় এই ঘাটে একজন গর্ভবতী নারী ছিলাম। স্বামী আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল। ঝড়ের রাতে আমি এই নদীতে ডুবে গিয়েছিলাম, কিন্তু আমার আত্মা কখনো শান্তি পায়নি। তাই যারা অন্যায়ে কষ্ট পায় আমি তাদের রক্ষা করি। তৃষা শিউরে উঠল, তাহলে আপনি মানুষ নন? বৃদ্ধা শান্তভাবে হাসলেন, মা, কখনো কখনো মায়েরা মরে গিয়েও সন্তানদের বাঁচায়। আমি তোমার সন্তানকে জন্ম দিতে সাহায্য করেছি, এটাই আমার মুক্তি। পরদিন সকালে বৃদ্ধা আর নেই। কুঁড়েঘর শুধু নরম আলোয় ভরেছিল। তৃষা নতুন শহরে চলে গেল, একটি স্কুলে কাজ পেল। ছেলেটির নাম রাখলো আরুষ, যার অর্থ আলো। আরুষ বড় হতে লাগলো, মেধাবী, সংবেদনশীল। তৃষা মাঝে মাঝে তাকে নিয়ে নদীর ঘাটে যেত। সেখানে কুঁড়েঘর আজও আছে। রাতে নদীর জলে মাঝে মাঝে এক টুকরো আলো ভেসে ওঠে, যেন একজন স্নেহময়ী আত্মা পাহারা দিচ্ছে। তৃষা জানে, অন্ধকার যত গভীরই হোক, শেষ আলো একদিন আসে, আর সেই আলোই তার জীবন বদলে দিয়েছিল। এই রকম গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো।